ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, আপনারা যারা বসে আছেন এই স্থানে, ইতিহাসের খাতায় ভারতবর্ষের মাটিতে একজন বিখ্যাত মানুষকে আপনারা দেখেছেন সকলে। ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি ছিলেন তিনি, যাকে বলা হতো ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে চেনেন না এমন কোনো হিন্দু বা মুসলিম ভাই নেই বললেই বোঝায়, সকলেই চেন। আচ্ছা, এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ছিলেন আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে কোনোদিন কিন্তু আমরা দাঁড়িয়ে রাখতে দেখিনি, কেন বলুন তো? এপিজে আব্দুল কালাম মুসলমান ছিলেন কিন্তু ভালোবাসতেন হিন্দু ধর্ম। সারা জীবন হিন্দুদেরকে নকল করে দিন কাটিয়েছেন। আমরা কদিন আগেই একদম শান্তিনিকেতন বোলপুরে একটা কীর্তন করে এলাম। বোলপুর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুষ্ঠান ছিল, তার নাম হচ্ছে ওমর শেখ। তিনিও মুসলিম, ওমর শেখ। তিনি যখন গতবারে আমি গিয়েছিলাম তার সঙ্গে দেখা হয়নি। তিনি আমাকে বুকিং করার পরে তার শরীর খারাপ হয়, তিনি চলে গিয়েছিলেন বিদেশ চিকিৎসার জন্য। তো এবছর তিনি এসছেন, দেখা হলো। তিনি যখন আমার সামনে দাঁড়িয়েছেন, তাকে আমি তো চিনতেই পারছি না। বলে, কৃষ্ণবাবু, আমি ওমর শেখ, আমি আপনাকে বুকিং করেছি। গান কি বলছেন দাদা? সাদা পাজামি পাঞ্জাবি পরে আছেন, দাড়ি গোপ কিচ্ছু নেই, একবারে ফ্রেশ। উনি এসে আমার সামনে বলছেন নমস্কার, আর কপালে চন্দনের ফোঁটা দেওয়া আছে। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলে না কোনো জাতপাতের দরকার হয় না। আমরা সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। কে কোন জাত, কে কোন ধর্ম, এই বিচার পরে হবে। সবার আগে ভালোবাসতে জানতে হয়। ঈশ্বরকে যদি ভালোবাসতে তুমি পারো, তুমি জাতি বিদ্বেষ এর ঊর্ধ্বে গিয়ে তোমাকে ভালোবাসতে হবে। তবে হ্যাঁ, প্রদীপ যদি না থাকে তাহলে বাতি থেকে কি হবে? আগে তো প্রদীপটা থাকতে হবে, তবে তো বাতি জ্বলবে। যদি ধর্মটাই রক্ষা না হয় তাহলে জাতি থেকে কি হবে? আগে ধর্মটাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, যে সমস্ত মায়েরা বসে আছেন, প্রত্যেক দিন দিনের শেষে সন্ধেবেলায় বাড়ির দরজায় বসে 10 মিনিট করে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবেন। এটা শুধুমাত্র নিজের ভালোর জন্য নয়, নিজের সংসারের মঙ্গলের জন্য। সংসারের মঙ্গলের জন্য সবসময় জীবনে যাই করুন না কেন, কোনোদিনের জন্য ঈশ্বরকে পিছনে ফেলে দেবেন না। ঈশ্বরকে পিছনে ফেলে দিলে, আর ঈশ্বরকে পিছনে ফেলে আপনি যদি আগের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আপনার জীবনে দুঃখ কিন্তু খুব নিকটে এসে যাবে। মৌমাছি আর মাছি, এই দুটো জিনিসের মধ্যে তফাৎ শুধু একটা মৌ। কিন্তু মাছি কি করে? পুজ রক্ত খায়। আর মৌমাছি কি করে? ফুলের উপরে বসে ফুলের মধুটা নিয়ে নেয়। আচ্ছা, আমি যদি কাউকে বা কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে বলে, কৃষ্ণবাবু এই ফুলটার থেকে 1 ফোঁটা মধু বের করে দেন তো, আমি সারা জীবন বসে নিংড়ালো 1 ফোঁটা মধু বেরোবে না। ফুলটার যদি বলার মতো শক্তি থাকতো, ও আমায় বলতো আমার কাছ থেকে মধু নেওয়ার মতো ক্ষমতা আপনার নেই। মধু নেওয়ার ক্ষমতা একমাত্র মৌমাছির কাছে আছে। তাই মধু পেতে হলে মৌমাছির কাছে যেতে হবে। সাজি ভরা বনফুলে হয়নি পূজা কোনো কালে, ফুলের পূজা ফুলি করে, মধু নেয় মধু করে। মন তুলসী ভক্তি চন্দন, যে যন্ত্রে দিতে পারে, শিলার ওপরে কাষ্ঠ চন্দন, ঘষতে হবে না বারে বারে। তুমি যে ভগবানকে ভালোবেসে মন তুলসী চন্দন দিয়ে যদি সেবা দিতে পারো, এর থেকে উত্তম জিনিস গোবিন্দ সেবার জন্যে আর কিছু হয় না। তোমার যাকে ভালো লাগে তুমি তাকে ডাকবে। কেন জানো? হ্যাঁ, বিদেশের মাটিতে একবার এক ভারতবাসীকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই যে ভারতের লোকগুলোকে দেখো। বলে কেন, কি হয়েছে? বলে ভারতের লোকগুলো ফর্সাও নয়, কালোও নয়, কেমন যেন মাঝামাঝি একটা রং। আদা কাঁচা না, আদা কাঁচা আদা পোড়া। তখন সেই ভারতবাসীটা উত্তর দিয়েছিল, ও তো বুঝে নিয়েছে যে আমার ভারতবর্ষকে ছোট করতে চাইছে। ও বলছে, জানো ভগবানের একদিন খুব খিদা পেয়েছিল, আর তারপর ভগবান তো আটা নিয়ে বসেছে রুটি খাওয়ার জন্য।
বলে তাপর, বলে ভগবান প্রথমে একটা রুটি বানিয়েছে, ওটা মোটেই ভাজা হয়নি, কাঁচা রয়ে গেল। ওই যে আমেরিকা ইংল্যান্ডের লোকগুলোকে দেখো একবারে সাদা, ওগুলো কাঁচা, পাকেনি, রুটি ভাজাই হয়নি। এরপরে ভগবান আরেকটা রুটি তৈরি করলো, ওটা আবার বেশি ভাজা হয়ে গেছে, পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো না, সব পোড়া রুটি, কালো। এরপরে ভগবান আরেকটা রুটি বানালো, ওটা না পুড়লো না কাঁচা রইল, একবারে সুন্দর রইল। ওটা আমার ভারতবর্ষের মানুষ। সব সময় মনে রাখবেন, জগতে চাই কিছু করো, যেভাবেই চলুক, হ্যাঁ, ভারতবর্ষের মানুষ যারা জন্ম নিয়েছেন কোনোদিন ভারতবর্ষকে ছোট হতে দেবেন না। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা নয়, মাথা উঁচু করে থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা মাধব দাস জগন্নাথ দেবের কাছে বসে ভগবানের নাম গায়, ভগবানের কথা বলে, আর ভগবানকে বলতে গিয়ে বলে, আধার জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। উলুধ্বনি নিদায় জামি একা আমি, খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়া হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনিগত রাধার মদন মোহন অগগিরি ধারি, অগডব বংশীধ্বনি শুনি গতমারি। ইস্কনের যিনি বর্তমান সভাপতি রয়েছেন জয়পতাকা স্বামী মহারাজ, ইস্কনের সভাপতি, তিনি যখন প্রথম এলেন ভারতবর্ষে, দমদম এয়ারপোর্টে বিমানবন্দরে নামার সময় নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন, খালি পায়ে নামলেন। সাংবাদিকরা ছুটে গিয়ে ক্যামেরা ধরে প্রশ্ন করলেন, আপনি এত বড় একজন মানুষ হয়ে ইস্কনের প্রেসিডেন্ট হবেন, আপনি খালি পায়ে নামছেন কেন? তিনি বললেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেব, তাও আবার জুতো পরে, আমার লজ্জা থাকা উচিত। হ্যাঁ, ইস্কনের প্রেসিডেন্ট হয়ে তিনি খালি পায়ে বিমানবন্দরে নেমেছেন, আর আপনারা হরিনামের আসনে এসে বসেছেন, এখানে পর্যন্ত জুতোটা পায়ে দিয়ে আসতে হচ্ছে। দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দিল না, তাই তাদের জন্যে রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহন অগগিরি ধারি, অগডব বংশীধ্বনি শুনি গতমারি। বল চরণ বিনে অভাজনে
ঠাই। আদরে পার করে নিও গো আমার নিতাই হরি বল। আদরে পার করে নিও গো আমায় পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সে জন্মিনে যেতে হবে একা। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীর জপিতেছে জপমালা বসি নিশিদিন, হেন কালে সন্ধ্যা বেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গৃহে, কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাঁই। সসংকোচে ভক্ত বর কহিছেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেব তার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কিছল ছলিলে, দেবতা কহিছে মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। দেবতার বিদায় বিশ্বকবি রবীন্দ্র। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। লুদ্ধনি ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেই জন্মিনে যেতে হবে একা। বলো অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভয়াভাজনে তুমি বিনে, তরাবে খেলা। হাতরে পার করে আধার যাবি একাই আমি খোঁজে গো তোমার। হাতরে পার করে নিও গো আমার দয়াল, হাতরে পার করে নিও গো আমার। সারাদিন দিনের শেষে দিন রাত্রি তুমি যাই কর্ম করো, একটা কথা মনে রাখবে, যখন আমি ছোট ছিলাম আমি কেঁদেছিলাম, আমার বাবা মাকে আমি আমার মনের ভালোবাসার ভাগ দিয়েছি। যখন পিতা মাতা আমাকে দুঃখ দিয়েছে, যখন তারা আমায় বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, আমি এ মনের ভালোবাসার ভাগ তাদেরকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আজ আমার বিয়ে হয়েছে, সংসারে আমার সুন্দরী স্ত্রী এসেছে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকেও দিচ্ছি। যেদিন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। কি যেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি এই ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলব। হ্যাঁ, আমি এই দুটো চোখের জল সবার উদ্দেশ্যে ভাগ করে দিলাম। শেষ জীবনে গিয়ে আমি যখন হরিনামের আসনে বসে তোমার জন্যে কাঁদতে যাব, আমি দেখব আমার চোখে আর জল নেই।
লিখতে গিয়ে লিখেছিলেন না, বিখ্যাত গায়কের গান ছিল, সকলে জানেন আপনারা কি? তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে, ভালোবাসতে গেলে তোমায় দুঃখ পেতে হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এক পকেটে মোবাইল থাকবে, থাকুক না, এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়িতে মাছ মাংস এনে সকলে আমরা খাই, রবিবার হোক না, তাহলে এক রবিবার মাছ মাংস খাওয়া হোক, আরেক রবিবার মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া হোক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সবাই মিলে মাসে একদিন করে পিকনিক করতে চলে যাই আমরা, কত কষ্ট করে যাই, সবাইকে ডেকে নিয়ে সিনেমা দেখা, পিকনিক, আনন্দ। তাহলে মাসে একদিন করে পিকনিক করতে যাই, মাসে একদিন করে বাড়ির পাশে কোথাও হরিনাম হলে শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, সত্যি কথা কি জানেন, আস্তে যারা একাদশী করে না, যারা ভগবানের নাম করছে না, তাদের উপরে আমার কোনো রাগ নেই বা দুঃখও নেই। আমার রাগ কাদের উপরে জানেন? যারা ভগবানের নাম করে ওদেরকে যারা বাধা দেয়। তোমার ভালো লাগে না তুমি করো না। মুসলমান বাড়ির ছেলেরা 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। 5 বার নামাজ পড়ে, সময় করে ওরা 5 বার নামাজ পড়তে পারে, আমি কি সারাদিনে একবারও সময় পাই না ভগবানকে ডাকার মতো? হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস করো। আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস করো। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভক্তমণ্ডলী মায়েরা, জগন্নাথ বেশে বন্ধু এসে মাধব দাসের কাছে দাঁড়িয়ে বলছে, মাধু তোর সঙ্গে একটা কথা বলার জন্য এলাম। কি কথা বল? বলবো কি কথা জানিস? শোন, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধু বন্ধু বলছে
তুই ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে যাবি? এই শোন, বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে বন্ধুরে, তাই হরি হরি বল। বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে। ও মাধু কাঁঠাল খাবো তোর সনে, ওই না বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। মাধু দাস বলছে ধরা যদি পড়ে যায়, এই চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা ঠিক, আর যদি পড়ে ধরা ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিল আর নোড়া। ভয় নেই তোর যদি মোড়া, 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 কাছে ধরা পড়ে যায়।